قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه এই হাদিসের রাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় নম্বরের খলিফা, যিনি 12 বছর উম্মতের রাজত্ব দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন। সিদ্দিক আকবর চলে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব 10 বছর ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্মমভাবে শহীদ করা হলো, হযরতের ওমরের পর উম্মতের জন্য নিয়ামত রহমত হিসেবে এসেছেন হযরত উসমান ইবনে আফফান, ওনাকেও শহীদ করা হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবি, আল্লাহর হাবিব বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলতেছেন, উম্মত, ও আমার উম্মত, আসমানের নিচে জমিনের উপরে যারা কোরআনের তেলাওয়াত করে, যারা কোরআনের শিক্ষা দেয়, যারা কোরআনের ক্লাস করে, যারা কোরআনের দরজ দেয়, ওই কোরআনের দরজ দেয় নেওয়ালা মুআল্লিম, আর যারা দরজ নেয় তালিবুল ইলম, যারা ছাত্র আছে, আল্লাহর হাবিব বলতেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাদের চেয়ে সম্মানের, তাদের চেয়ে ইজ্জতওয়ালা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। সবচেয়ে বড় সম্মানী কে? যিনি কোরআনের শিক্ষক আর যিনি কোরআনের কি ছাত্র। যদিও বা লাগে আমার দেখার মধ্যে আমি দেখতেছি ছোট একটা ছাত্র, 5 বছর 7 বছর 10 বছরের একটা ছাত্র, ভাই বন্ধু, যদি উনি কোরআন তেলাওয়াত করতে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এত সুন্দরভাবে তেলাওয়াত করে মানুষের অন্তর কেড়ে নিয়ে যায়, এত শুদ্ধ। আর আমার 40 এবং 50 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আমি আলহামদুটা পড়তে পারি না, বিসমিল্লাহটা আমি পড়তে পারি না, সালামটা দিতে পারি না। তাহলে বুঝতে হবে আমার অধঃপতন। আমি কোন লেভেলের মানুষ, কোন পর্যায়ের মানুষ। যে আল্লাহ আমার খালেক, যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন, ওনার ভাষাটা আমি পড়তে পারতেছি না। কারণ কোরআন এটা কার ভাষা? এটা কিতাবুল্লাহ কালামুল্লাহ, কথা খেয়াল করবেন। তৌরিত কিতাবুল্লাহ কালামুল্লাহ না, ইনজিল কিতাবুল্লাহ কি না, কালামুল্লাহ না। জবুর এটা কি অনর কিতাবুল্লাহ, কিন্তু কি না, কালামুল্লাহ না। কোরআনে মজিদ এটা কিতাবুল্লাহ, আবার কিও কালামুল্লাহ, এটা কার কালাম? আল্লাহর কালাম। আমি যখন নাকি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যখন নাকি বলবো, আমি কার সাথে কথা বলতেছি বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বন্ধুরা, কোরআনে মজিদ তেলাওয়াত করার অর্থ হচ্ছে, কোরআনে মজিদ পড়া হচ্ছে, কোরআনে মজিদ বুঝা মানে আল্লাহর কালামকে বুঝা। কোরআনে মজিদের অর্থ বুঝা মানে কার অর্থ বুঝা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেগুলো কোরআনের মধ্যে বলেছে ওগুলো বুঝা। সেজন্য ভাই বন্ধুরা, যারা এখানে মাদ্রাসার মধ্যে যারা পড়তেছেন, যারা পড়াইতেছেন, এদের চেয়ে বড় মানুষ আসমানের নিচে জমিনের মধ্যে আর নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার জন্য এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের ছাত্রদেরকে যেন আমরা মাদ্রাসায় দিতে পারি, পড়াইতে পারি, আফজর মধ্যে নাজারার মধ্যে সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।